মানে ফুলে উঠছে। তো এটা মাটিতে যদি রস কম থাকে তাহলে এই কাজটা অবশ্যই করবেন। এটা মোটামুটি আপনার এতটুকু হবে, এটা 6 ইঞ্চির মতো হবে। এটা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ভোর বলি। আসসালামু আলাইকুম। আমরা এই বছরের শেষবারের মতো ভুট্টা লাগাইতে আসছি। তো আমাদের উত্তরবঙ্গে বর্তমানে প্রচন্ড পরিমাণে শীত। তো শীত তার মধ্যে বাতাস হচ্ছে, মানে আস্তে আস্তে করে বাতাস হচ্ছে। তো এই কারণে শীতটা আরো বেশি বোঝা যাচ্ছে। মানে আমরা সকাল থেকে খামারের কাজকর্মগুলো করলাম, গরু খাবার দেওয়া, কোয়েল পাখি খাবার দেওয়া, এসব কিছু করতে আমাদের এখন মোটামুটি এখন 1টা 28 বাজে, নামাজের সময় এখন। তো আমরা এখন আসছি ভুট্টা লাগাইতে। তা এখন আসুন আমরা মানে এই জমিতে মানে ভুট্টা লাগানোর আগে আমরা কি কি করি, মানে বিশেষ করে এই সময় এই কুয়াশা হলে একটা পাখির উপদ্রব হয়। যখন ভুট্টার গাছের যখন 2 পাতা হবে তখন দেখবেন যে ওই নিচের থেকে বিচি পাখি উঠায় খেয়ে ফেলে, আর ওই খেয়ে ফেললে ওই গাছটা আর হবে না। তো আমরা সেজন্য কি পদক্ষেপ গ্রহণ করি? তাছাড়া ভুট্টার বীজ আমরা কতটুকু দূরত্ব দেই, একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব কতটুকু দেই, এগুলো আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো এখন আসুন আমরা এই যে ভুট্টাগুলো আমরা আগের দিন পানিতে ভিজায় রাখছিলাম। তো ভিজায় রাখার পর সকালে ওই পানিগুলো আমরা সব মানে করছি, মানে একটা ইয়ের মধ্যে দিছিলাম। দেওয়ানোর পর পানিগুলা ছাকানোর পর যে এই যে ভুট্টাগুলা, এগুলা দেখেন একটু মানে হয়ে গেছে আর কি, মানে ফুলে উঠছে। তো এটা মাটিতে যদি রস কম থাকে তাহলে এই কাজটা অবশ্যই করবেন। এতে করে হয় কি, আপনার গাছটা 2 দিন আগে হলেও মানে তাড়াতাড়ি আর কি গাছটা মানে গজাবে আর কি। তো এখন আসুন আমরা যে পাখির হাত থেকে মানে করার জন্য আমরা এই ভুট্টাতে বিষটা মাখাই নিব আর কি। ও আপনাদের একটা কথা বলা হলো না, আমরা যে ভুট্টাটা লাগাচ্ছি এটা হচ্ছে সিনজেন্টার NH 7720 এই জাতের ভুট্টাটা। আর আপনারা জানেন, আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমরা ওই সিনজেন্টার NH 7720 এই ভুট্টাটাই বিশেষ করে চাষাবাদ করে থাকি। তো যাই হোক, এখন আপনাদের দেখাবো যে মানে ভুট্টার জমিতে পাখির উপদ্রব কিংবা কাঠবিড়ালির উপদ্রব এড়াতে আমরা যে বিষটা ব্যবহার করি এটার নাম হচ্ছে অ্যাডভান্টেজ। এটা মনে হয় কার্বোসালফান গ্রুপের একটা কীটনাশক। আপনার যদি একটু ক্লোজ ক্যামেরা ধরলে বুঝতে পারবেন। এটা অ্যাডভান্টেজ, এটার নাম হচ্ছে অ্যাডভান্টেজ কার্বোসালফান গ্রুপের। এটা বাজারজাত করে স্যামকো কোম্পানি। এটা হ্যাঁ, এটা বাজারজাত করে একটা স্যামকো কোম্পানি। তো যাই হোক, আপনি মানে এই বিষটা আগে খোলার আগে অবশ্যই ঝাঁকাই নেবেন একটু, মানে এই বিষটা একটু বেশি লিকুইড তো মানে ঘন, একটু ঝাঁকাই নেবেন। ঝাঁকাই নেওয়ার পরে একটু পরিমাণ মতো মানে যতটুকু মানে বিচিতে যেরকম লাগবে ওই রকম পরিমাণ মতো দিয়ে নেবেন। দেওয়ানোর পর বীজটা একটু মাখাই নেবেন। বীজটা এরকম মাখাই নিয়ে আপনারা 10-15 মিনিটের জন্য রেখে দিবেন, যেন মানে ভুট্টার গায়ে যেন ভালোভাবে লেগে থাকে আর কি। তো মানে এটা যখন শুকায় যাবে তারপরে আপনারা সারিতে দিয়ে দিবেন। এখন মনে করেন যে এখন 1:30টার মতো বাজে। এই সময়ে এখন সবাই নামাজ শেষ করে সবাই শান্তি মতো ঘুমায়। তো আমরা সেটা না করে আমরা চলে আসছি আমাদের এই ভুট্টার জমিতে ভুট্টা লাগাইতে। তা আপনাদেরকে আমি এটাই বলতে যাচ্ছি যে 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 পেশায় মানে তৃপ্তি পায়, যে যে কাজে আত্মতৃপ্তির একটা ব্যাপার আছে ভাই। আমাকে যদি জোর করে কোনো কাজ করতে মানে জোর করে একটা পেশার মধ্যে আমাকে ঢুকাই দিলেন, আমি ওই কাজ করে তৃপ্তি পাচ্ছি না, আমি ওই কাজ করে ভালো কিছু বুঝতে পারতেছি না, আমি ওই সারা জীবন ওই কাজ করলেও মানে মনের মধ্যে একটা ঘাটতি থাকে যাবে ভাই। সেজন্য আমরা মানে মূলত এই কৃষি কাজটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলি ভাই, পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। মানুষ আপনার সাথে বেইমানি করবে, কিন্তু পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবে না। নীরবে পরিশ্রম করে যান, ইনশাল্লাহ একদিন পরিশ্রম আওয়াজ তুলবে। তো এখন আসুন আপনাদেরকে মানে ভুট্টা আমরা কিভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা মানে এটা দিয়ে 4টা সারি মানে টানা যায়, হ্যাঁ, একসাথে 4টার মতো সারি টানা যায়। তো এটা দিয়ে আমরা প্রথমে দাগ টানে নিই। মানে এই দাগ টানে নিলে হয় কি, মানে দেখেন মানে 4টা সারি একদম সমান হয়ে যায়, মানে এরকম সমান হয়ে যায়। তারপরে আমরা গর্ত করার জন্য নাম হচ্ছে হলো ভোর। এটা আপনাদের দেখাই আমি, এটা লাঙলের মতো কিছুটা, এটা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ভোর বলি। তো এই ভোর দিয়ে আমরা এখন গর্ত করে নিই। এই যে এইভাবে মানে দাগ টানে নিই, মানে এইভাবে দেখেন মোটামুটি মানে এটা লাঙলেরই কাজ করে, এটা এক প্রকার লাঙলই বলা যায়, হ্যাঁ। তো এইভাবে আমরা এটা দাগ টানে নেই। পদ্ম ভাই একটু ভুটাটা দিয়ে দেন। ভুটা এই পাশে আমরা একটা মানে করে নিছি, সারি করে নিছি। তার এই পাশে আর একটা সারি করে নিচ্ছি। এই সারি থেকে এই সারির দূরত্ব আমরা 2 ফিটের মতো দিয়ে থাকি, যেহেতু আমরা পরবর্তীতে ভুট্টার গাছ যখন উঠে যাবে তখনও আমরা ওই মাটিগুলা ভুট্টার গাছের গোড়ায় দিয়ে দিই। তো যাই হোক, এই সারি থেকে এই সারির দূরত্ব আমরা 2 ফিটের মতো দিয়ে থাকি। এখন অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ভাই ভুট্টার বিচিটা আমরা মানে কতটুকু মাটির গভীরে দিব। তো দেখেন, আমরা স্বাভাবিক অবস্থায় আপনাকে একটা অনুমান করে আমি বলতেছি। এই যে আমি এই গর্তটা করছি, এটা মোটামুটি আপনার
এতটুকু হবে, এটা 6 ইঞ্চির মতো হবে। হ্যাঁ, তো আমরা 6 ইঞ্চি গভীরতায় আমরা ভুট্টার বিচিটা দেই। পদ্ম ভাই একটু বিচিটা দেন একটু। দেখেন একটা বিচি থেকে 10 থেকে 12 ইঞ্চির মতো ইয়ে দিবেন আর কি। 10 থেকে 12 ইঞ্চির মতো মানে দূরত্ব দেই আমরা। এই 10 থেকে 12 ইঞ্চির মতো একটা বিচি থেকে একটা বিচির 10 থেকে 12 ইঞ্চির মতো দূরত্ব থাকে। এই যে 10 থেকে 12 ইঞ্চির মতো দেই। পাশাপাশি আমরা এই পাশে দেই, আমরা সবসময় চেষ্টা করি যে এই পাশে যে বিচিটা আছে এই বিচি সোজা করে আরেকটা বিচি এইভাবে দেওয়া। এইভাবে আমরা পর্যায়ক্রমে দিয়ে যাই। এটা আমাদের দিতে দিতে একটা হ্যাবিট হয়ে গেছে। আমরা মোটামুটি এবছর আমরা মোটামুটি 3 বিঘার উপরে ভুট্টা লাগাইছি। এই জমিটা আমাদের এই যে পাশে এই জমি, এখানেও আমরা ভুট্টা লাগাইছি। এই গাছগুলা মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে মোটামুটি মানে গোড়া বেঁধে দেওয়ার মতো মাটি উঠাই দিব এরকম একটা মানে বয়স চলে আসছে আর কি। যাই হোক, আমরা এরকম দিতে দিতে একটা হ্যাবিট হয়ে গেছে আর কি, এটা আমাদের ইয়ে হয়ে গেছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের জ্ঞান ও পরিশ্রম করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।